প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবে। আজকে আমরা কাজ করব ফাইন্ড, রিপ্লেস। এই দুটো অপশন নিয়ে আমরা আজকে কাজ করব। এই ফাইন্ডের কাজ আর রিপ্লেসের কাজ অনেকে হচ্ছে প্রবলেমে পড়ে যে ফাইন্ড কি বা রিপ্লেস কি। তো ফাইন্ড হচ্ছে আমরা কোনো কিছু চিহ্নিত করা, আর রিপ্লেস ওই চিহ্নিত অংশটাকে আমরা পরিবর্তন করে দিব। ধরেন এখানে আমি একটা কিছু লিখলাম, আমাদের ফন্ট হচ্ছে ইংলিশ ফন্টের নাম টাইমস নিউ রোমান। ওকে, টাইমস নিউ রোমান। এখানে আমাদের একটু ফন্টটা বাড়াই দিচ্ছি। হ্যাঁ, সাপোজ ধরেন যে আই এম এ স্টুডেন্ট। এখন আমাদের সঠিক বানান কিন্তু এইটা, কিন্তু আমরা স্টুডেন্টের পরিবর্তে যদি ভুল ক্রমে এখানে ডাবল ইউ হয়ে যায়, ঠিক প্রত্যেকটা লেখার মধ্যে আমরা এরকম করে কপি করে, হ্যাঁ, আমাদের এখানে দিলাম। তাহলে আমাদের এই যে প্রত্যেকটা পেজের মধ্যে অনেকগুলো লেখা থাকবে, কিন্তু আমাদের এই প্রত্যেকটা লেখার মধ্যে যদি আমাদের এরকম ভুল হয়, তখন কি আমাদের যখন আমরা একটা রিপ্লেস করি, এভাবে ডিলিট করে ব্যাক স্পেস ডিলিট করে যদি আমরা রিপ্লেস করি হাতে, তাহলে হচ্ছে সময়টা বেশি নেয়। তো আমরা যে কম সময়ের মধ্যে আমরা এটা কিভাবে ঠিক করব, সেই জন্য আমাদের ক্লিক করতে হবে ফাইন্ডে। তাছাড়াও আমরা রিপ্লেসও যদি ক্লিক করি, আমাদের এই ফাইন্ড, রিপ্লেস, গো টু, হ্যাঁ, টোটাল এভরিথিং এখানে চলে আসবে। তারপর আমরা হচ্ছে ফাইন্ডে ক্লিক করার পরে আমরা এই যে ফাইন্ড অথবা রিপ্লেস এর মধ্যে ক্লিক করলে উপরে লেখা আছে ফাইন্ড, এরপর হচ্ছে রিপ্লেস, আমরা দুইখানেই ক্লিক করতে পারি। আর আমরা এই যে গো টুর যে পেজটা আছে সেটা যদি আমরা একটু নির্ধারণ করি, দেখেন আমাদের গো টুর কাজটা আমি একটু পরে করি ফাইন্ডে। তাহলে আমাদের ভুল আছে কোনটা? এটা, আমাদের স্টুডেন্টটা এখানে ভুল আছে, তাহলে ফাইন্ড করবো আমাদের এইটাকে। এই যে আমরা এটাকে ফাইন্ড করলাম, তাহলে কি করতে হবে? ফাইন্ড। তাহলে আমরা যখন ফাইন্ড করবো, দেখেন ফাইন্ড নেক্সট, আমাদের এখানে প্রত্যেকটা ফাইন্ড ভুল আছে, তাই তো? এখন আর যদি আরেকটা সুবিধা হচ্ছে, আমরা যদি শুধু ফাইন্ড করি, ফাইন্ড করার পর এই আমরা এখান থেকে ফাইন্ড ইন এর মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে মেইন ডকুমেন্ট, আমরা মেইন ডকুমেন্টে ক্লিক করি, তাহলে আমাদের প্রত্যেকটা যেখানে ভুল আছে আমাদের ওই ক্ষেত্রে ওই জায়গায় কি মানে দেখাই দিছে যে এই জায়গার মধ্যে ভুল আছে। তাহলে আমরা রিপ্লেস করি, কি হবে রিপ্লেসটা? আমরা একটু এখানে পেস্ট করি, আমরা এখানে একটা ইউ ডিলিট হয়ে যাবে, তাহলে তো আমাদের সঠিক হয়ে যায়। তো আমরা একটা ডিলিট করে দিলাম, দেন হচ্ছে আমরা রিপ্লেস অলে ক্লিক করলাম, আমরা ইয়েস ক্লিক করি, দেখেন আমাদের কাজ ওকে। স্টুডেন্ট। এখন এই যে গো টু এর বিষয়টা, আমরা এই গো টু এর বিষয়টা কি, যেমন আমাদের পেজ এখানে বলছে ইন্টার পেজ নাম্বার, ধরেন আমাদের এখানে পেজ আছে 300 বা 200, আমি একটু আপনাকে দেখাচ্ছি। আমরা এখানে পেজ করলাম কয়টা, আমরা অনেকে পেজটা চিনতে ভুল করি, আমাদের এই পেজটা হচ্ছে নিচে যে পেজ 5 6, আমাদের টোটালে 5টা পেজ 6টা পেজ আছে, এর মধ্যে আমরা 5 নাম্বার পেজে আছি। এখন কিভাবে আছি, এই যে কার্সরটা আমাদের এটা যেই পেজে থাকবে আমাদের, আমরা সেই পেজে আছি, যে এখানে ক্লিক করলাম, তাহলে 4 নাম্বার, এখানে টোটালে 6টা পেজ, আমরা 4 নাম্বার পেজে আসলাম। তো এই যে 4 নাম্বার পেজ, আমরা যদি এখান থেকে ফাইলে ক্লিক করে গো টু তে ক্লিক করে এখানে বলবো যে লাইন, বুকমার্ক, এরপর হচ্ছে আমাদের পেজ, হ্যাঁ, সাবজেক্ট, টেবিল, আমরা যদি পেজে ক্লিক করি, আমরা দিব 1 নাম্বার পেজ দিয়ে, যদি আমরা গো টু এর উপর ক্লিক করি, আমাদের সরাসরি 1 নাম্বার পেজে নিয়ে আসবে। এই যে এ হচ্ছে আমাদের 1 নাম্বার পেজ। বিষয়টা বুঝতে পারছি? এ হচ্ছে, তাহলে আমাদের যাদের এই মনের মধ্যে প্রবলেম ছিল যে ফাইন্ড, রিপ্লেস এইগুলার কাজ কি, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা। তো এই ক্লাসের শেষে আমি নতুন একটা আমার আমাদের ডিসকাউন্টের যে ভর্তি চলছে সেই ভর্তির কার্যক্রমটা যদি আমি একটু দেখাই, আমাদের এখানে হচ্ছে অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, স্টুডিও ম্যানেজমেন্ট, আমাদের এই 3টা কোর্সে ভর্তি চলছে, ভর্তি চলবে মে মাসের 20 তারিখ পর্যন্ত। যারা পরীক্ষা শেষে কম্পিউটার শিখতে চান অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন। আমাদের যে বেসিক কোর্স ফি সেটা ছিল 4000 টাকা, সেটা আমরা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আমরা 4000
টাকার মধ্যে নিয়ে আসছি। আর আমাদের এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে কি, আমরা এই যে গ্রুপিং এর মাধ্যমে, হ্যাঁ, আমরা হচ্ছে ভিডিও ক্লাস শেষ করে ভিডিওগুলা গ্রুপে দিয়ে দেই। আর আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানিক বই আছে, সেই বইটা আমরা স্টুডেন্টকে দিয়ে দিই, যাতে তারা আমাদের কাছ থেকে শিখার পরও যেন বাসায় গিয়ে বা অনেকদিন পরে হলে যেন বইটা তারা হাতে নিলে বুঝতে পারে যে মানে কোন কোন জায়গায় তাদের প্রবলেম হচ্ছে। আর এই গ্রাফিক্স ডিজাইন যেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, যেই ভার্সন গুলো আছে আপডেট ভার্সন, সেই আপডেট ভার্সন গুলো দিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইন শেখানো হয় আমাদের এখানে। স্টুডিও ম্যানেজমেন্ট, যে অনেকে বলে ভাই স্টুডিও ম্যানেজমেন্ট কি? স্টুডেন্ট স্টুডিও ম্যানেজমেন্ট হচ্ছে এই যে আমরা ফটোশপের কাজ করি, যেমন স্টুডিও বিভিন্ন ছবি তোলা, ছবি এডিটিং, তারপরে এই রিলেটেড যে কাজগুলো আছে স্টুডিও রিলেটেড, প্রত্যেকটা কাজ হচ্ছে আমাদের স্টুডিও ম্যানেজমেন্টের মধ্যে পাবেন, যা শিখে আপনারা যে কোনো প্রতিষ্ঠান নিজেরাই খুলতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও বা তোমাদের আশেপাশে যারা থাকে তাদেরকে হচ্ছে অবশ্যই ভর্তির জন্য সাজেস্ট করবে, কারণ এই যুগে কম্পিউটার ছাড়া কোনো গতি নেই, শিখতে হবে। তো আজকে এই পর্যন্তই ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।